বাংলা তথা ভারতবর্ষের এক বিখ্যাত তীর্থস্থান এই দক্ষিণেশ্বর মন্দির। তন্ত্র সাধনা থেকে শুরু করে বিপ্লবীদের আখড়া, আবার মন্দিরে প্রেম ভাঙার গল্প, বহু কিছুর জন্যই এই ইতিহাসের পাতায় চর্চিত। সাল 1855, তারিখ 31শে মে। সেদিন ছিল বৃহস্পতিবার, পুণ্যর স্নানযাত্রা তিথি। আর সেই শুভ দিনেই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবী। আর সেটাই পরবর্তী সময়ে কলকাতার অন্যতম সেরা কালীক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণেশ্বর। জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের বিধবা স্ত্রী রানী রাসমণি দেবী অন্নপূর্ণা পুজোর জন্য কাশী যাত্রার আয়োজন করছেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাসদাসী ও রসদ নিয়ে যাত্রা আরম্ভ করার প্রস্তুতি প্রায় শেষ। রওনা হবেন ঠিক আগের দিন রাতে রানী দেবী মায়ের স্বপ্নাদেশ পেলেন। মাতাকে বললেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি সুন্দর মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পুজো গ্রহণ করব। এই স্বপ্নাদেশের পর নানা বাধা বিপত্তি কাটিয়ে রানী গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ শুরু করেন। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় 1855 সালে। দক্ষিণেশ্বর মন্দির যেখানে তৈরি হয়েছে, সেই 20 একরের জমিটি ছিল জন হেস্টি নামে এক ইংরেজের। তার কাছ থেকেই কেনা হয় জমি। লোকমুখে তখন জায়গাটি সাহেবান বাগিচার নামে পরিচিত ছিল। আদপে এটি ছিল কচ্ছপাকার সংখ্যালঘু গোরস্থান। তবে তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত ছিল বলে বিবেচিত করা হয়। জানা যায় 8 বছরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয় এবং সবশেষে 1855 সালের 31শে মে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। মন্দিরের আরাধ্যা দেবীকে ভবতারিণী কালী নামে অভিহিত করা হয়। অনেকের কাছে দক্ষিণা কালীরূপেও প্রসিদ্ধ লাভ করেন এই মা। তখন রামকুমার চট্টোপাধ্যায় মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন। পরবর্তীকালে রামকুমারের মৃত্যুর পর তার ছোট ভাই গদাধর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব নেন। পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় যখন অসুস্থ হয়ে পড়েন, পুজোর কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রামকৃষ্ণ পরমহংসদেব। তার আগে ঠাকুর রাধাকৃষ্ণ মন্দিরের সহকারী হিসেবে পুজোর দায়িত্ব ছিলেন তিনি এবং সমাধিস্থ অবস্থায় উত্তীর্ণ হওয়ার আগে পর্যন্ত নিজ হাতে মায়ের পুজো করে গিয়েছেন তিনি। তবে তার ধারা ছিল একদম অন্যরকম। শুধু শাস্ত্র বা পুঁথির মতে না গিয়ে তিনি নিজের পথে ও নিজের মতে মায়ের পুজো করতেন। দক্ষিণেশ্বর মন্দিরে আজও তার নির্দেশিত পথে পুজো হয়ে চলেছে। কালী পুজোতে শাস্ত্রমতে কারণের ব্যবহার করতেই হয়, তবে এখানে তা হয় না। কথিত আছে, একদিন সন্ধ্যারতির শেষে ঠাকুর পুজোয় বসেছেন এবং তার সহকারী সব সামগ্রী এগিয়ে দিচ্ছেন, সঙ্গে রয়েছে কারণের পাত্রটিও। হঠাৎই ঠাকুর ইতিউতি দেখে ইশারা করেন একটি ঝুনো নারকেলের দিকে। ঠাকুর সেই নারকেল ভেঙে তার জল স্থাপিত ঘটের ওপর ঢালেন, বলেন সেটাই নাকি কারণ। সেই মুহূর্ত থেকে দক্ষিণেশ্বর মন্দিরে কারণ ব্যবহার বন্ধ। নারকেলের জল ঢেলেই আজও পুজো হয় এখানে, যা এই মন্দিরের পুজোর অন্যতম বৈশিষ্ট্য। দক্ষিণেশ্বরের মন্দিরের শাক্ত, বৈষ্ণব, শৈব 3 ধারার পুজোই একসঙ্গে ঘটে, যার কোথাও দেখা যায় না। এই ত্রিবেণী সঙ্গম ঘিরে আজও একই প্রাঙ্গণে দেবী কালীর পুজো হয় শাক্ত মতে, বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের পুজো, আর 12টি শিব মন্দিরে হয় শৈব ধারায় শিব আরাধনা। এই মন্দিরে তো কেবল ধর্মীয় স্থান হিসেবে বিখ্যাত নয়, দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে অতীব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সব জড়িয়ে। এই মন্দির সাক্ষী স্বাধীনতা সংগ্রাম, বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ঘটনার। সহজভাবে বলতে গেলে এই ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যই ছিল সমাজের সকল বিশ্বাসের মানুষকে মতভেদের ঊর্ধ্বে উঠিয়ে একসঙ্গে নিয়ে আসা। প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে নিজের সাধনা চালিয়ে যান। তার এই সাধনার জন্যই পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসন, 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত রয়েছে, যা রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর বলেই দক্ষিণেশ্বরে পূজিত হন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি 8 চালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে
শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে পরিচিত। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। দক্ষিণেশ্বর মন্দির সাধারণ কোনো মন্দির নয়। এই বাংলা তথা সমগ্র দেশ ও বিশ্বজুড়ে অগণিত মায়ের ভক্তদের কাছে বহু কারণেই অন্যতম এক পুণ্যস্থান হিসেবে পরিচিত গঙ্গার পাশে অবস্থিত এই কালী মন্দির। তবে প্রেমিক প্রেমিকাদের এই স্থানে এসে প্রেম ভেঙে যায় এমন গল্প ছড়িয়ে পড়লেও তার কোনো যথাযথ সত্যতা নেই।